সরকার নিয়ে সমালোচনা থাকতে পারে, তাদের বিভিন্ন পদক্ষেপের আমরা সমর্থন দিব, সমালোচনা করবো, সেটা আরেকটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু সাধারণভাবে এই সরকার একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গঠিত হয়েছে এবং একটা ট্রানজিশনকে সম্পন্ন করার জন্য গঠিত হয়েছে, এবং এইটাই হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। একদিকে প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের তার নিজস্ব লক্ষ্য আছে, কর্মসূচি আছে, সেটা বাস্তবায়নের আকাঙ্ক্ষা আছে, তাকে কেন্দ্র করে জনমত তৈরি করার প্রশ্ন আছে, ঐক্যবদ্ধ করার প্রশ্ন আছে। আবার একই সাথে এই যে এটার অনিবার্য প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এমনকি বিরোধ, এমনকি সংঘাত, তার মধ্যে ঐক্য রক্ষার একটা তীব্র তাগিদ এবং প্রায় বাধ্যতা আছে, মানে কম্পালশনের মতো। আমরা যদি না রাখতে পারি তাহলে পরিণতি অভ্যুত্থানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ করে তুলতে পারে। আমরা যারা রাজনৈতিক দলের দিক থেকে সংগ্রাম করেছিলাম তারাও বলেছেন যে আর একটি নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব না। ফলে একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন যদি আমরা করতে চাই তাহলে আমাদের অনেকগুলো সংস্কার দরকার। আবার আপনি যদি মৌলিক কাঠামোগত সংস্কার, যে দাবিও সামনে এসছে যে সংবিধান বদলাতে হবে, নতুন বন্দোবস্তে যেতে হবে, সেইটা সম্পন্ন করতে কিন্তু নির্বাচন লাগে। যে সংস্কার আমরা করতে যাচ্ছি সেই সংস্কার যে জনগণের সম্মতির ভিত্তিতে হচ্ছে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ হিসেবে হচ্ছে, সেইটা আগে প্রতিষ্ঠা করা দরকার। ফলে আগামী সংসদ নির্বাচনটা নিদেন পক্ষে সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে।